আজকে নোয়াখালীর ফেমাস খোলাজা পিঠা বানাতে গিয়ে যে আমার যে এই অবস্থা হবে আমি কখনো কল্পনাও করতে পারি নাই। আমি নিজের ইজ্জত তো নিজে শেষ করেছি, তার সাথে খোলাজা পিঠারও ইজ্জতটা শেষ করে দিয়েছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। অনলাইনে শুধু খোলাজা পিঠা আর খোলাজা পিঠা দেখে তো আমার খুবই লোভ লেগে গেছে। আর নোয়াখালীর মানুষ হয়েও আমি এখনো খোলাজা পিঠা খেতে পারি। আর লজ্জার কথা কি আর বলবো, আমি কিন্তু এখনো পর্যন্ত খোলাজা পিঠা খাই নাই বা এখনো পর্যন্ত বানাতেও পারি না। এই প্রথমবার ট্রাই করছি, তাও আবার আপুদের রেসিপি ফলো করে করে যতটুক পেরেছি করেছি। আর খোলাজা পিঠার ডোটা একদমই সহজ, একটুও কঠিন লাগে না, খুবই অল্প উপকরণে বানানো যায়। আমি তো আপুদের রেসিপি স্টেপ বাই স্টেপ দেখে দেখেই করলাম সবকিছু। আজকে খুব শখ হয়েছে আমার খোলাজা পিঠা খাওয়ার। আর তাছাড়া আমাদের ঘরে মেহমানও ছিল, ভাবছি মেহমানকেও আজকে দিবই। গতকাল মেহমানদের দেওয়া কিছু গরুর মাংস ছিল, ভাবছি খোলাজা পিঠা দিয়ে আজকে সেই গরুর মাংসটা দিয়েই খাবো। খুব শখ করে সবাইকে বলেছি আজকে আমি তোমাদের সবাইকে খোলাজা পিঠা বানিয়ে খাওয়াবো, কিন্তু আমার সাথে যে এটা হবে আমি কখনো কল্পনাও করতে পারিনি। ডোটা গোলার পর বেশ অনেকক্ষণ থেকে আমি মথেছি যাতে একটু লাম্পস না থাকে, একটু দানাদার না থাকে। একটা ডিমও ভেঙে দিয়েছি যাতে কোনো রকম ত্রুটি না হয়। তারপরে একটু একটু করে কুসুম গরম পানি দিয়ে আমি ডোটাকে একদম পাতলা করে নিয়েছি। এই পর্যন্ত সবই ঠিকঠাক ছিল, কিন্তু আমার চুলার পাড়ে আসার পরে মনে পড়লো যে আমাদের তো কোনো খোলাই নেই। আর খোলাজা পিঠার তো মেইন হচ্ছে খোলা, মানে মাটির খোলাই নাই। তো আমি কি করব, রুটি বানানোর যে তাওয়া থাকে ওই তাওয়াটাই নিয়ে নিলাম, নিচে একটু কাদা লিপে। কাদাটা দেওয়ার কারণ হচ্ছে আমাদের তাওয়াটা একটু মাঝখান থেকে পাতলা হয়ে গেছে, তাই যাতে জ্বলে না। তারপরে বিসমিল্লা পরে আমি অল্প একটুখানি দিয়ে টেস্ট করছিলাম যাতে সুন্দর হয় কিনা। তারপরে ঘটে গেল আমার সাথে এই ঘটনাটা। সত্যি আমার একটু আইডিয়া ছিল না যে মাটির খোলা ছাড়া যে খোলাজা পিঠা হয় না। তাওয়া দিয়ে আমি অনেকবার চেষ্টা করেছিলাম, আমার পিঠা একটাও হয় না, এরকম আটকে গেছিল। তাই অনেকক্ষণ ধরে দেওয়ার চেষ্টা করেছিলাম, হয় নাই। আমার তো খুবই চিন্তা লেগে গেছিল। তারপরে আমাদের ঘরের কোণে একটা ছোট্ট খোলা ছিল, মাটির খোলা ছিল, তাও ওটা ফাটা ছিল। ভয়ে ছিলাম যে ওটা আবার ভেঙে পড়ে যায় কিনা, তারপরও দিলাম আর কি। মাটির খোলাতে আল্লাহর রহমতে কয়েকটা পিঠা বানাতে পেরেছি, কিন্তু প্রথম দিকে পারি নাই, এরকম নষ্ট হয়ে গেছিল সবগুলো পিঠা। কিন্তু পরে আবার কয়েকটা পিঠা সুন্দর হয়েছিল। কয়েকটা খোলাজা পিঠা বানানোর পরে আমাদের মাটির খোলাটা ভেঙে একদম নিচে পড়ে গেছে। যেহেতু এই খোলাটা একটু পাতিলের মতো, তাই উল্টানোটা আমার জন্য একটু টাফই ছিল। তো আল্লাহর রহমতে অনেক সুন্দর করে কয়েকটা পিঠা বানিয়েছি, কিন্তু শেষে জানি কেমনে জানি পিঠাটার খোলাটা ভেঙে গেল। পরে আর কি করার, আমি আবার রুটির তাওয়াটাই নিয়ে নিলাম আর ওটাতেই বানানো শুরু করে দিলাম। একটা ট্রিক্স আমি ফলো করেছি যে ভালো করে তাওয়াটা আগে গরম করে নিয়েছি, তারপরে একটু হালকা তেল ব্রাশ করে নিয়েছি, তারপরে একটু একটু করে আমার পিঠাগুলো হয়েছে। যদিও মাটির খোলার মতো ওইরকম জালিদার পিঠা হয় নাই, কিন্তু আল্লাহর রহমতে মান সম্মান বাঁচানোর মতো হয়েছে। আর মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল, সবাই খেয়ে তো অনেক প্রশংসা করেছিল, বলেছে প্রথমবার হিসেবে অনেকই ভালো হয়েছে। গরুর মাংসের সাথে খোলা জালি পিঠা যে এত মজা আমি আগে জানতাম না, এবার খেয়ে বুঝতে পেরেছি। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।